গত ইন্টারিম যখন আসছেন তার ৩-৪ মাস পর থেকে আমরা একটা প্রস্তাব দিয়ে যাচ্ছি জাতির সামনে, আপনারা যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না, শান্তি আনতে পারবেন না। এই বিদ্যমান কাঠামো, বিদ্যমান ব্যবস্থা, এটাকে বলা এক্সিস্টিং সিস্টেম, এটা ব্রিটিশদের তৈরি করা, মানুষের তৈরি করা ব্যবস্থা। এখানে ত্রুটিগুলি কি কি আমরা একেবারে সূক্ষ্ম ত্রুটিগুলি নিয়ে আমাদের প্রয়োজন নাই। মোটা দাগে আমরা বলেছি এই ব্যবস্থা শান্তি দিতে পারবে না। এই ব্যবস্থা অলরেডি আমরা দেখেছি। ব্রিটিশরা চলে গেল ৮০ বছর, এই ৮০ বছর থেকে ২৩ বছর আমরা পাকিস্তান দেখেছি। আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লব, মানুষের জীবন যাওয়া, শেষে ৭১ যুদ্ধের পরে পরিণতিতে দুটা ভাগ হয়ে গেল। শান্তি কিন্তু আসে নাই। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে ক্ষতবিক্ষত রাষ্ট্রকে নিয়ে শুরু হলো সেই পুরানো কায়দায় লুণ্ঠন, অত্যাচার, জুলুম, সেই রাজনীতিকদের পুরানো চরিত্র। আপনার অর্থ পাচার, দুর্নীতি, পাশ্চাত্যদের দাসত্ব করা, সেই সুদভিত্তিক অর্থনীতি। তো কাজেই সেই সাম্প্রদায়িকতা, এই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল যে ধর্মকে রাজনীতির হাতিয়ারে ব্যবহার, এখানেও ঠিক তাই হলো। ওখানে যেমন অভিযোগ ছিল অর্থ সব লুণ্ঠন করে নিয়ে পশ্চিম পাকিস্তানের শাসকরা এখান থেকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, কাজে আমরা এখানে জুলুমের শিকার হচ্ছি, আমরা গরিব হচ্ছি, আমরা অসহায়। ঠিক একই কায়দায় দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র ১ বছরের ব্যবধানে ১০,০০০ নতুন কোটিপতির জন্ম হয়েছে। এই ৭২ থেকে ৭৩, ৭৪, যারা জানেন ৭৪ সালে দুর্ভিক্ষ হয়ে গেল। সে ভয়াবহ দুর্ভিক্ষে কি অবর্ণনীয় কষ্ট হয়েছে আপনারা সেটা ভালো করে জানেন। তো অর্থ পাচার কিন্তু বন্ধ হয় নাই। আগে নিয়ে যেত ইংল্যান্ড, পরে নিয়ে গেছে পশ্চিম পাকিস্তান, পরে সে অর্থ পাচার করে নিয়ে গেছে আমেরিকা আর হলো কানাডা। অর্থ পাচার কিন্তু বন্ধ হয় নাই, আজ পর্যন্ত বন্ধ হয় নাই। আমরা বলেছি এই সিস্টেম, এটা মানুষের তৈরি, ব্রিটিশদের তৈরি করা, এটা শান্তি আসবে না। এটা অলরেডি পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। এটাকে বলা হয় এক্সপেরিমেন্ট। আমরা দেখা শেষ। ৮০ বছর চলে গেছে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে এখনো বলে যারা গণতন্ত্রের তাবেদার, গণতন্ত্রের পূজা করে, যারা নিজেদের গণতন্ত্রের বাপ, গণতন্ত্রের মা, গণতন্ত্রের মানে ভাই, তাদের ভিতর থেকে কথা আসতেছে যে গণতন্ত্র নামক কোন কিছুর জন্ম আসলে মানুষ কোনোদিন দেখে নাই। এটা হলো একটা কাল্পনিক বস্তু, যেটা আসলে কিতাবে আছে, গোয়ালে নাই। কথাগুলি শুনতে খুব ভালো লাগে যে গণতন্ত্র আসবে, গণতন্ত্র আসবে, সেই বিখ্যাত গল্পের মতো আসবে আমাদের মুক্তির গণতন্ত্র। গণতন্ত্র হলে কি হবে? আমাদের বাক স্বাধীনতা হবে, আমাদের ন্যায় বিচার হবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা হবে, আমাদের নারীদের স্বাধীনতা হবে, আমাদের বেকারত্ব দূর হবে, অভাব দারিদ্র দূর হয়ে যাবে, গুড গভর্নেন্স হবে, সুশাসন হবে। গণতন্ত্রের কথাগুলি ঠিক এইরকম কেতাবি কথা, ঠিক সূত্রগুলি কিন্তু এইরকম। এই লড়াই 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 চলছে চলছে, মানুষ জীবন দিচ্ছে। যারা ক্ষমতায় যায় তারা বলছে গণতন্ত্র উদ্ধার হলো, গণতন্ত্র কায়েম হলো। কয়দিন পরে যারা হেরে যায় তারা বলে গণতন্ত্রের মৃত্যু হয়েছে, গণতন্ত্র উদ্ধার করতে হবে, কাজে হরতাল করতে হবে। এই হরতাল গণতন্ত্রের জন্য, অবরোধ গণতন্ত্রের জন্য, বাসে আগুন দাও গণতন্ত্রের জন্য, গণতন্ত্র উদ্ধার করতে হবে। গণতন্ত্র গণতন্ত্র এই মুখে ফেনা তুলতে 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 আসলে এটা শয়তানের একটা ধোঁকা, 100% ধোঁকা। আসলে এই জাতীয় কোনো ব্যবস্থা মানুষের দ্বারা সম্ভব নয়। একটা কথা আছে, যে কোনো ব্যাপার যদি আপনি বারবার 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 যদি ইতিবাচক ওয়েতে প্রচার করতে থাকেন, সেই ব্যাপারটা একটা পর্যায়ে মানুষের মনোজগতে একটা প্রভাব পড়ে। তো ৮০ বছর হয়ে গেল, তথাকথিত গণতন্ত্রের কোনো দেখা আমরা পাই নাই। আসলে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। দেখেন, প্রমাণ দিচ্ছি আমি। গণতন্ত্রের ধ্বজাধারী আমেরিকা, তারাই দুনিয়াতে গণতন্ত্রের ফেরি করে, মানবাধিকারের তকমা লাগায়, মানবাধিকারের দোহাই দেয়, তারাই করে। তারা যে কাজটা করলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওরাকে ধরে নিয়ে চলে গেল। এবং যে তথাকথিত গণতন্ত্রের প্রেসিডেন্ট কি বলছেন? বিশ্বের কোনো আইন বলতে কিছু নাই, আমার কথাই হবে এখন আইন। গ্রিনল্যান্ড আমাদের, কিউবা আমাদের, আর ইংল্যান্ড যেখানে বলা হচ্ছে গণতন্ত্রের জন্মদাতা, ওরা হলো বাপ মা আমাদের, মানে গণতন্ত্রের আর কি। সেই ইংল্যান্ডে এখনো চলছে রাজতন্ত্র, রাজা রানী,
ওখানে এখনো ইউনাইটেড কিংডম, কিংডম কথাটা যেখানে থাকে সেখানে কিভাবে ডেমোক্রেসি থাকে? আমেরিকার প্রেসিডেন্ট যখন সৌদি আরবে আসেন তখন আর ডেমোক্রেসির কথা বলে না, তখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে না, তখন মানবাধিকারের কথা বলে না, তখন বলে ঠিক আছে এটাই ঠিক, জামাল খাশোগিকে হত্যা করছো, এটা হয়েই থাকে, এটা চলে।